ভোট মিটলেও নির্বাচন নিয়ে অভিযোগ যেন থামছেই না। কোথাও ব্যালট পেপার উদ্ধার, আবার কোথাও ছাপ্পার অভিযোগ। এবার ছাপ্পার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারের ভাটাকুল গ্রামের ৭০ নম্বর বুথে। অভিযোগেই থেমে নেই, ভাইরাল হয়েছে ছাপ্পার ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। ভোট কেন্দ্রের মধ্যেই অবাধে চলছে ছাপ্পা। ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের ভাতারে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের মধ্যেই বেশ কিছুজন অবাধে ছাপ্পা মেরে ব্যালট বক্সে ব্যালট পেপার ভরছে। সোমবার সকাল থেকে গণছাপ্পা ভোটের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কংগ্রেসের দাবি, ভাইরাল হওয়া ভিডিও ভাতারের ভাটাকুল গ্রামের ৭০ নম্বর বুথের, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। ভাতার ব্লক জাতীয় কংগ্রেসের কনভেনার টুটু মুন্সি জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি ভাতারের ভাটাকুল গ্রামের ৭০ নম্বর বুথের। তৃণমূলের লোকজন ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করে ছাপ্পা মারছে। যারা ছাপ্পা মারছে তারা সকলেই ওই বুথেরই ভোটার, আমরা চিহ্নিত করেছি। ভাটাকুল গ্রামের ৬৯ এবং ৭০ নম্বর বুথ দুটি স্পর্শকাতর। তা সত্ত্বেও প্রশাসন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করে রাজ্য পুলিশ দিয়ে ভোট করিয়েছে। অবিলম্বে ওই বুথে পুনর্নির্বাচনের দাবি জানান কংগ্রেস নেতা টুটু মুন্সি। আজকে সকালে দেখি ভিডিওটি, এটা হচ্ছে আপনার ২৬৭ বিধানসভা বলগোনা অঞ্চলের ভাটাকুল গ্রাম ৬৯ এবং ৭০ নম্বর বুথের ভাইরাল। এই বুথে আপনার বারবার বলার সত্ত্বেও এইটি হচ্ছে চিরকালের সেন্সিটিভ বুথ। এখানে শুধু বাংলা পুলিশ দিয়ে ভোট করা হয়েছিল। আমরা বারবার আগে থেকে জানিয়েছিলাম যে এই বুথটাতে বরাবর রিগিং করেই এরা পাস করে। এই দুজনই তৃণমূলের যারা ক্যান্ডিডেট, এরা দুজন বরাবরই চুরি করে পাস করে। সেটা জানানো সত্ত্বেও ওখানে কোনো রকম সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়নি এবং পূর্ব পরিকল্পিতভাবে তৃণমূল নেতাদের ইশারায় ওখানকার জেতানোর উদ্দেশ্যেই পুলিশ প্রশাসন এইটাকে পরিকল্পিতভাবে বাংলা পুলিশ দিয়ে ভোট করিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম ভোটের দিন যে সকাল থেকেই একরকম লুটপাট চলছে। 11টার পর থেকে পুলিশের সঙ্গে একটা সংঘাত বাঁধে, যেখানে পুলিশ মার খায়, তবুও পুলিশ প্রশাসনের আধিকারিক নীরব। তারপরে আমরা প্রত্যক্ষ করি যে ভাইরাল ভিডিও হয়েছে এবং সেই দিনে মারামারির যে ভিডিও, সেটা আধিকারিকের কাছে আছেন। এখন যে পরিস্থিতি, আমরা প্রত্যেককে চিহ্নিত করেছি, এরা প্রত্যেকই ওই বুথের ভোটার। দু একজন বহিরাগতও আছে, তারা ভোট লুট করেছে। এই ভাইরাল ভিডিও তার প্রমাণ। আমরা এখন জেলা নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, ওনারা ব্যবস্থা নিচ্ছেন। আমরা মোটামুটি কী ব্যবস্থা নেওয়া যায় আমাদের দলের পক্ষ থেকে এটা আমরা দেখছি। কী দাবি আপনাদের? পুনরায় নির্বাচন করতে হবে, ওই ভোটকে বাতিল করতে হবে। কারণ হচ্ছে যে যখন ওখানে ভোট নিয়ে যখন ঝামেলা হয়, সেই সময়ে ওই ভোট কেন্দ্রিক ঝামেলার কারণে বিডিও সাহেব ওখানে উপস্থিত হয়েছিলেন, প্রশাসনের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন, তারপরে প্রিজাইডিংকে প্রেসার দিয়ে ভোট করানোর চেষ্টা করেছিলেন। তবে এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, ভিডিওটি সঠিক কিনা তা তদন্ত সাপেক্ষ। যারা ছাপ্পা মারছে তারা কোন দলের, তাদের চিহ্নিত করতে হবে। ঘটনাটি ভাতারের ভাটাকুল বলে চালানো হচ্ছে। আদৌ ওই ভিডিওটি ঠিক কোন জায়গার তা তদন্ত সাপেক্ষ। ভোটে হেরে গিয়ে বিরোধীরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।